আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা এবং উনি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বলেছেন যে শিগগিরই আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে। এই বক্তব্যটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আমি নিজেও এটা নিয়ে একটু কথা বলতে চাই। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে আপনারা সবাই জানেন, ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। ওনার মুক্তিযুদ্ধে যে বিশাল অবদান, সেই অবদানও অতুলনীয় অবদান ওনার। কিন্তু তারপর আমরা দেখেছি যে উনি একসময় আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের এমপিও হয়েছিলেন, তারপর উনি আওয়ামী লীগ ত্যাগ করেছেন। তার বিভিন্ন সময় আমরা শুনেছি যে উনি আবার আওয়ামী লীগে ব্যাক করতে পারেন, করার চেষ্টাও দু একবার করেছিলেন কিনা জানি না, তো শোনা গিয়েছিল উনি চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আওয়ামী লীগে ওনারা ফেরা হয়নি। শেখ হাসিনার সঙ্গে ওনার বিরোধ ছিল, আবার শেখ হাসিনাকে উনি তার বোন হিসেবেও মানতেন এবং ডাকতেন। এক বিচিত্র চরিত্র ওনার। তবে ওনার পার্সোনালিটি এটা শ্রদ্ধা করার মতো, এবং সবসময় উনি কথা বলতে যে কারোকে সমীহ করে কথা বলেন এমনটা আমার কখনো মনে হয়নি। যেটা উনি ভালো বুঝেন সেটাই বলেন এবং বেশ দৃঢ়তার সঙ্গেই বলেন। ওনার মাঝে কিছু কর্মকাণ্ড নিয়ে আমার নিজের মনে খুব দুঃখ ছিল। সেটা হলো উনি মাঝখানে জামাত সংশ্লিষ্টতার অভিযোগ ওনার বিরুদ্ধে উঠেছিল। উনি জামাতের পত্রিকায় লিখতেন, উনি জামাতের টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, এগুলো নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। এবং অনেকে এমনও বলেছিলেন যে এইগুলি করার পেছনে নাকি ওনার বেশ নগদ প্রাপ্তির কিছু ব্যাপার স্যাপার কাজ করেছিল। যাক, সেগুলি এক কথা, অত দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ওনার যে পার্সোনালিটি, সেটা হলো যে উনি যেটা ভালো মনে করেন সেটা নির্দ্বিধায় এবং দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করার একটা সৎ সাহস ওনার আমি সবসময় দেখেছি। সেই কাদের সিদ্দিকী বলেছেন, কালের কণ্ঠের একটা অনলাইন টক শো আছে, সেই টক শোতে যে উনি এ কথাগুলি বলেছেন। উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু ওনার কথা থেকে পড়ে শোনাই। উনি বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গদিচ্যুত হয়েছে, তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। ওনার এই যে কথাটা, এই কথার মধ্যে কিন্তু একটু অস্পষ্টতা আছে। অস্পষ্টতা এই কারণে, উনি বলছেন, প্রথমে বলছেন কয়েক দিনে, তারপরে বলছেন যে কয়েক মাসে, তারপর বলছেন আওয়ামী লীগ তার পজিশনে যাবে। এই যে পজিশনে যাবে, কথার অর্থ কি? আওয়ামী লীগ সর্বশেষ যে পজিশনে ছিল সেই পজিশনে যাবে? এটা কিন্তু ক্লিয়ার না। আওয়ামী লীগ সবশেষ কোথায় ছিল? আওয়ামী লীগ সবশেষ সরকারে ছিল। তা আওয়ামী লীগ কি সরকারে যাবে? এবং সেটা কয়েক দিনে অথবা কয়েক মাসে যাবে? আমি ওনার সঙ্গে একমত না। এটা আওয়ামী লীগ কয়েক দিনে বা কয়েক মাসে তার পজিশনে যাবে না। সেই যাওয়ার মতো কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। এদেশের মানুষ আওয়ামী লীগকে কয়েক দিনে অথবা কয়েক মাসের মধ্যে আবার আগের মতো করে ক্ষমতায় বসাবে, এরকম মনে করার মতো কোনো কারণ আমি দেখি না। তারপর উনি বলেছেন যে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গদিচ্যুত হয়েছে, তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। আবার ডুববে মানে কি? তাহলে একবার ভাসবে তারপর আবার ডুববে। আওয়ামী লীগ ভাসবে কি না সেটাই তো নিয়ে আলোচনা হচ্ছে। তো আপনি আওয়ামী লীগকে এক মাসের মধ্যে কয়েক মাসের মধ্যে উঠিয়ে আবার ডুবিয়ে দিচ্ছেন। যদি আওয়ামী লীগ আগের মতো আচরণ করে তাহলে তো ডুববেই। শেখ হাসিনা যে আচরণটা করেছিলেন, ওই আচরণটা যে কোনো দল করুক, আওয়ামী লীগ করুক, যে কোনো দল করুক, সেই দল ডুবতে বাধ্য। কারণ শেখ হাসিনা মূলত কী কাজটা করেছিলেন? উনি মূলত জনগণের ক্ষমতাকে অস্বীকার করেছিলেন, জনগণের ক্ষমতাকে উনি অপমান করেছিলেন। জনগণের ক্ষমতাটা কি? ভোট দেওয়ার ক্ষমতা। আপনি জনগণের কাছ থেকে ভোট দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিয়েছিলেন। তো সেই কাজ যেই করবে ভাই, সেই ডুববে। এটা বলার জন্য বঙ্গবীর কাদের সিদ্দিকী হওয়া লাগে না। কিন্তু প্রথম যে কথাটা বললেন, সেই কথার হয়তো আমি শাব্দিক অর্থ করলে হয়তো আমি একটু দ্বিমত পোষণ করতে পারি।
কিন্তু যদি আমি ভাবগত অর্থটা ধরি, ভাবগত অর্থ বলতে এটা যে আওয়ামী লীগ ব্যাক করবে বাংলাদেশের রাজনীতিতে, এটার সঙ্গে আমি একমত। আওয়ামী লীগের ব্যাক না করে কোনো উপায় নাই। এই জন্য নাই যে আওয়ামী লীগের মধ্যে একটা এত বড় দলকে একদম ডুবিয়ে দেওয়া যায় না, একদম নিশ্চিহ্ন করে দেওয়া যায় না। এটা যারা না মানবে তারা ভুল করবে, এবং সেই না মানার প্রবণতা কিন্তু আমি সমাজে দেখি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাহী আদেশে, একটা কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিলেন যতদিন না আওয়ামী লীগের বিচারটা শেষ হয় ততদিনের জন্য। তো আওয়ামী লীগের বিচার কি শুরু হয়েছে? শুরু হয়নি। এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি। আপনি যদি আওয়ামী লীগের বিচার যদি এখন 10 মাস পরে শুরু করেন, অথবা 1 বছর পরে শুরু করেন, 10 বছর পরে শুরু করেন, তাহলে তো ততদিন বিচার হবে না। তাহলে ততদিন আওয়ামী লীগ কি নিষিদ্ধ থাকবে? ততদিন আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল কাজকর্ম করতে পারবে না? এটা সম্ভব না। যারা ভাবছেন এখন, আপনারা জানতেও পারবেন না কবে স্ফুলিঙ্গটা জ্বলে উঠবে। এটাই হয়। শেখ হাসিনাও বুঝতে পারেনি জনগণ কবে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, আগের দিনও বুঝতে পারেনি। কারণ এই জনগণের যে বিদ্রোহটা, এটা মানুষের মধ্যে ক্ষোভটা জমতে 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 এই পুঞ্জীভূত ক্ষোভ যখন বিস্ফোরিত হয়, তখন আর কিছু করার থাকে না। তো সেরকম বিস্ফোরণের অপেক্ষায় কি এই সরকার থাকবে? আমি সরকার কথাটা বললাম কেন? বললাম এই কারণে যে ডক্টর ইউনূস যে অধ্যাদেশটা জারি করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, সেই অধ্যাদেশটাকে কিন্তু এই বর্তমান সরকার আইনে পরিণত করেছে। ডক্টর ইউনূসের অনেকগুলো অধ্যাদেশকে যখন তারা আইনে পরিণত করেছে, তার মধ্যে এটাও ছিল। তার মানে এখন আইন করেই আওয়ামী লীগকে তার কার্যক্রমকে তার বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে। তাহলে এখন করণীয়টা কি? করণীয় হতে পারে দুটো। একটা হলো তাড়াতাড়ি বিচার শুরু হবে, এবং বিচারে যে সিদ্ধান্ত হয় সেটাই হবে। বিচারে যদি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা না হয়, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আর যদি রাজনীতিকে নিষিদ্ধ করা হয়, তখন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। তো বিচারিক আদেশ একটা, আর নির্বাহী আদেশ আরেকটা। তো বিচারিক আদেশটা কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা না হয় করতে পারি। কিন্তু এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো, যে কথাটা নাকি কাদের সিদ্দিকীও বলেছেন, যে যদি আওয়ামী লীগ আসে, তো সে আওয়ামী লীগটা কীভাবে আসবে? শেখ হাসিনার নেতৃত্বে আসবে? শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগকে চালিয়েছে সেভাবে আবার চলবে? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। অনেকে এরই মধ্যে বলা শুরু করেছেন যে আওয়ামী লীগ আর শেখ হাসিনা এই দুটো হলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ তারা চিন্তা করছেন না। এটা ভালো, এটা তারপর নেত্রীর প্রতি প্রেম থাকতে পারে, অথবা শেখ হাসিনা এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন, তিনি এমন একটা চেহারা, এমন একটা ব্যক্তিত্ব, তারা তার বিকল্প কাউকে আর ভাবছে না। এটাও তাদের চিন্তা, নেতৃবৃন্দের প্রতি কর্মী সমর্থকদের যে আস্থা বিশ্বাস, হয়তো সে কারণে। কিন্তু প্রশ্ন হলো, যদি শেখ হাসিনা আসেন, তাহলে ওনার যে কৃতকর্ম, তার জন্য কি ওনাকে বিচারের সম্মুখীন হতে হবে না? এই জায়গাটাতে আমার প্রশ্ন। শেখ হাসিনা যদি আসেন, তাকে অবশ্যই তার বিচার করার দরকার হবে, কারণ ওনার বিরুদ্ধে অভিযোগ আছে। এই যে এতগুলি শিশু মারা গেল, এতগুলি মানুষ মারা গেল জুলাই আন্দোলনের সময়, সেই সময় সরকার প্রধান যিনি ছিলেন, তিনি কি হত্যাগুলোর দায় এড়াতে পারবেন? তাহলে ওনাকে যে কথাটা কাদের সিদ্দিকী নিজেও বলেছেন, দেখেন উনি কি বলেছেন। উনি বলেছেন, যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে, সেই অনুসারে তাদের বিচার হবে। দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। এটা কিন্তু কাদের সিদ্দিকী নিজেও বলেছেন। মানে যারা বাড়াবাড়ি করেছেন, যারা অন্যায় করেছেন, যারা অনিয়ম করেছেন, তাদের সকলের বিচার হতে হবে, এটা কাদের সিদ্দিকীর মত। এবং তিনি সে সঙ্গে এটাও বলেছেন, কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছে তারা